ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব 652 পেজ থেকে একটি প্রসেস রাইটিং চিলি চিকেন, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যে কোনো প্রিপারেশন একই স্টাইলে করতে হয়, আজকে আমরা ধরে ধরে করব। সবার প্রথমে আমরা হেডিং দেবো কি যেটা বানাচ্ছি সেটা, যেমন প্রিপারেশন অফ চিলি চিকেন। তারপরে আমরা কি করব, সবার প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি লাইন অর্থাৎ ভূমিকা দেবো যেটা বানাচ্ছি সে সম্পর্কে। তো চিলি চিকেন সম্পর্কে বানাচ্ছি, চিলি চিকেনটা কি, একটা টেস্টি এবং পপুলার খাবার। যদি মাস্টার্ড অয়েল হয় তাহলে আমরা কি লিখবো, মাস্টার্ড অয়েল ইজ এ ডেইলি ইউজফুল থিং, সেরকম। তাহলে আমরা প্রথম পয়েন্ট একটা ইন্ট্রোডাকশন, তাহলে লিখবো চিলি চিকেন ইজ আ টেস্টি অ্যান্ড পপুলার ফুড, তাই না? এরপরে একটা কমন লাইন আছে যে কোনো প্রসেসের ক্ষেত্রে, যে এটাকে তৈরি করা হয় কয়েকটি স্টেপের মধ্য দিয়ে, বা এটাকে তৈরি করা হয় নিম্নলিখিত স্টেপগুলির মধ্য দিয়ে, সেটা আমরা লিখব। ইট ক্যান বি প্রিপেয়ার্ড। কোথায় তৈরি করা যেতে পারে? বাড়িতে। ইট ক্যান বি প্রিপেয়ার্ড অ্যাট হোম। কিভাবে? ইজিলি, মানে সহজেই। কিসের মধ্য দিয়ে? থ্রু দ্য ফলোয়িং স্টেপস বা স্টেজেস। এটাকে প্রস্তুত করা যেতে পারে নিম্নলিখিত পদ্ধতিগুলির মধ্য দিয়ে। পদ্ধতিগুলো কি? যে ক্লুগুলো দিয়েছে না, যে পয়েন্টসগুলো দিয়েছে, সেগুলোকে বলা হচ্ছে স্টেপস। তাহলে হয়ে গেল আমাদের ইন্ট্রোডাকশন এই অবধি। এটা সব ক্ষেত্রেই লিখতে হয়। আচ্ছা, এরপরে আমাদের কিছু লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতে হবে, যেমন দেন, নেক্সট, আফটার দ্যাট, দেয়ার আফটার, নাও, সবশেষে অ্যাট লাস্ট, এইগুলো। আর আমাদেরকে কি করতে হবে? প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারে সেন্টেন্সগুলোকে বানাতে হবে। যেমন সবার প্রথমে পয়েন্টটা কি আছে, প্রথমে বলেছে বাইং বোনলেস চিকেন। কি কিনতে হবে? বোনলেস চিকেন কিনতে হবে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে বোনলেস চিকেন আর বাইং হচ্ছে ভার্ব। তাহলে আমরা প্রথমে লিখবো, প্রথম পয়েন্ট যখন লিখবো, অ্যাট ফার্স্ট, সর্বপ্রথমে কি কিনতে হবে? বোনলেস চিকেন হচ্ছে সাবজেক্ট, ইজ, তারপরে বাই থার্ড ফর্ম হচ্ছে বাই বট, বট। বোনলেস চিকেন ইজ বট কোত্থেকে? ফ্রম দ্য মার্কেট, মার্কেট থেকে। মার্কেট থেকে সবার প্রথমে বোনলেস চিকেন কেনা হয়, চিকেনকে কেনা হয়, সেজন্য প্যাসিভ স্ট্রাকচার। আচ্ছা, নেক্সট কি আছে? সোকিং দেম ইন লেমন জুস অ্যান্ড সল্ট। সেগুলোকে লেমন জুস এবং সল্টের মধ্যে ডোবানো হয়। কাকে? ওই চিকেনগুলোকে। তারপরে আমরা লিখব নেক্সট বা দেন বা আফটার দ্যাট, যে কোনো একটা, সেগুলোকে ডোবানো হয়। দে আর সোকড, এখানে সোক হচ্ছে ভার্ব। সেগুলোকে সোক করা হয় কোথায়? ইন লেমন জুস অ্যান্ড সল্ট। নেক্সট পয়েন্ট হয়ে গেল। তারপরে বলেছে অ্যাডিং কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, এগ, সয়া সস, এগুলোকে যোগ করতে হবে। কাকে যোগ করতে হবে? এইগুলোকে, অর্থাৎ এইগুলো হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা এবার লিখব দেন কর্নফ্লাওয়ার, যা যা আছে, বেকিং পাউডার, এগ অ্যান্ড সয়া সস আর অ্যাডেড। এখানে অ্যাডিং হচ্ছে ভার্ব, তাহলে ইডি যোগ করব। কার সাথে অ্যাড করা হয়? অ্যাডেডের পর টু বসে, অ্যাডেড টু দ্য, অ্যাডেড টু দেম, অর্থাৎ সেগুলির সাথে, মানে এই যে আমরা চিকেনটিকে সোক করেছি তার সাথে মেশাবো। আচ্ছা, নেক্সট পয়েন্ট, ফ্রাইং চিকেন পিসেস। এর পরের যে স্টেপটা সেটা হচ্ছে চিকেন পিসগুলোকে ফ্রাই করতে হবে, ভাজতে হবে। তাহলে কাকে ভাজতে হবে? চিকেন ফ্রাই, এটা সাবজেক্ট হিসেবে বসবে। চলো দেখি। এবার লিখবো আফটার দ্যাট, তারপরে দ্য চিকেন পিসেস, এখানে সাবজেক্ট হচ্ছে চিকেন পিসেস, অর্থাৎ মাংসের টুকরোগুলোকে, দ্য চিকেন পিসেস আর ফ্রাইড, ফ্রাইড থার্ড ফর্ম, ফ্রাইড। আচ্ছা, হিটিং উইথ অয়েল, এখানে বন্ধুরা হিটিং উইথ হবে না, হিটিং দ্য অয়েল বা হিটিং অয়েল থাকবে, মানে তেল গরম করতে হবে। তাহলে তারপরে থাকবে নেক্সট, কতটা তেল বলা নেই, তাহলে আমরা লিখতে পারি রিকোয়ার্ড কোয়ান্টিটি অফ অয়েল ইজ হিটেড, অর্থাৎ প্রয়োজনীয় পরিমাণ তেলকে গরম করা হয়। তাহলে এখানে রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ অয়েল, এটা হচ্ছে সাবজেক্টের কাজ করছে, তারপরে বিভাগ, তারপরে ভার্বের থার্ড ফর্ম, যেমন রাইস ইজ ইটেন, সেরকম। আচ্ছা, বলেছে ফ্রাইং অনিয়ন
স্লাইসেস, অনিয়নের টুকরোগুলোকে ফ্রাই করা হয়। তাহলে এবার লিখতে হবে, এখানে অ্যান্ড দিয়ে যুক্ত করে দিতে পারি, অ্যান্ড অনিয়ন স্লাইসেস আর ফ্রাইড, অনিয়নের টুকরোগুলোকে ভেজে নেওয়া হয়। আচ্ছা, বলছি অ্যাডিং ক্যাপসিকাম স্লাইসেস, এর সাথে ক্যাপসিকামের টুকরো যোগ করতে হবে। তারপরে আমরা লিখতে পারি দেন ক্যাপসিকাম স্লাইসেস আর কেন হচ্ছে স্লাইসেস, আর অ্যাডেড মানে যুক্ত করা হয় টু কার সাথে, এইগুলোর সাথে, অর্থাৎ টু দেম। নেক্সট পয়েন্ট, মিক্সিং ফ্রাইড চিকেন বলস, ভাজা যে চিকেনের বলগুলি রয়েছে সেগুলিকে মিক্স করা হবে। তাহলে আমরা লিখতে পারি দেন তো লিখেছি, নেক্সট বা দেয়ার আফটার দ্য ফ্রাইড চিকেন বলস, এখানে ফ্রাইড চিকেন বলস হচ্ছে সাবজেক্ট, তাই আগে চলে এসছে। আর কি করতে বলেছে, মিক্সড মানে মিক্স করা হয় কার সাথে, এই আগেরগুলির সাথে, অর্থাৎ উইথ দেম। আচ্ছা, নেক্সট পয়েন্ট আছে অ্যাডিং সয়া সস, চিলি সস, টমেটো সস অ্যান্ড গ্রিন চিলি, কাঁচা লঙ্কা, এইগুলোকে সব মিক্স করতে হবে, অ্যাড করতে হবে। কার সাথে অ্যাড করতে হবে, এই যে মিক্সচারটা হলো সেগুলির সাথে। এবারে আমরা লিখবো এবার ইংরেজি বন্ধুরা নাও। তাহলে নাও কথাটাও মাঝে মধ্যে আমরা ইউজ করতে পারি। নাও কি কি অ্যাড করতে হবে সেগুলো সামনে চলে আসবে, সয়া সস, চিলি সস, টমেটো সস অ্যান্ড গ্রিন চিলি, আর এগুলো সব সাবজেক্ট, তারপরে বিভাগ বসবে, আর তারপরে ভার্বের থার্ড ফর্ম অ্যাডেড, কার সাথে অ্যাড করা হয়, টু দেম মানে আগে যেগুলি হলো তার সাথে। এবারে পয়েন্ট বলেছে ফ্রাইং ডিপ ফর সাম টাইম, অর্থাৎ কিছুক্ষণের জন্য ভালো করে ভাজতে হয়। আচ্ছা, এখানে আমরা এটা অ্যাড করে দিতে পারি, অ্যান্ড দিয়ে যুক্ত করতে পারি, অ্যান্ড ফ্রাইড, এবং ভাজা হয় কিভাবে, ভাজা হয় ডিপ করে, ডিপ, ফ্রাইং ডিপ ফর সাম টাইম। তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে, নাও সয়া সস, চিলি সস, টমেটো সস অ্যান্ড গ্রিন চিলি আর অ্যাডেড টু দেম, সেগুলির সঙ্গে এগুলি অ্যাড করা হয়, অ্যান্ড ফ্রাইড ভালো করে ভাজা হয় কিছুক্ষণের জন্য, মানে সবগুলোকে একসাথে নিয়ে ভালো করে ভাজা হয়। সবার শেষ পয়েন্ট বলেছে সার্ভিং হট, ভালো গরম গরম পরিবেশন করা হয়। তাহলে আমরা একটা কথা এখানে অ্যাড করব। আচ্ছা, সব শেষ পয়েন্ট লেখার সময় আমরা লিখবো অ্যাট লাস্ট বা ফাইনালি। তাহলে লিখবো অ্যাট লাস্ট বা ফাইনালি চিলি চিকেন ইজ প্রিপেয়ার্ড, চিলি চিকেন প্রস্তুত হয়ে যায়, অ্যান্ড সার্ভড, সার্ভিং এর থার্ড ফর্ম সার্ভড হট, গরম গরম পরিবেশন করা হয় কি দিয়ে, নানা কিছুর সঙ্গে, উইথ ডিফারেন্ট বা ভেরিয়াস ফুডস, বিভিন্ন খাবারের সাথে পরিবেশন করা হয় গরম গরম। হয়ে গেল চিলি চিকেন প্রস্তুত। আমরা যদি গরম গরম খেতে চাই খেয়ে নিতে পারি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।